নমস্কার, কেমন আছেন সবাই? পূজা সিল্ক কিচেনে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব যেই পিঠেটা সেটার নাম হচ্ছে চন্দন পিঠে। তবে এই পিঠের অনেক নাম আছে। আপনারা কি নামে চেনেন বা আপনারা কি নাম বলেন এই পিঠেটাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো চন্দন পিঠে তৈরি করার জন্য আমরা প্রস্তুত নিচ্ছিলাম, আর এখানে ছেলেমেয়েরা এসে মারামারি শুরু করে দিয়েছে। আর একই বাড়িতে অনেক বাচ্চা থাকলে এরকম হতেই থাকে। তো ছেলে মেয়ে মেয়ে চুপ করে বসে আছে আর রাজ সায়ন ভীষণই মারামারি করতে শুরু করে দিয়েছে। আর আমাদের নারকেল ছাড়া তো এখন আর অসুবিধা হয় না, কারণ অরিওর সামনে দিয়ে দিলে ও চাবিয়ে চাবিয়ে নারকেলের সমস্ত খোসা বের করে ফেলে। তো এই দেখুন, এখানে অনেকগুলো নারকেল নিয়েছে আর চাবিয়ে চাবিয়েও খোসাগুলো বের করে দিচ্ছে। এই কাজটা কিন্তু অরিও বেশ ভালোই পারে। আর ও নারকেল দেখলে যেন পাগল হয়ে যায়, কখন যে খোসা ছাড়াবে সেই আশায় বসে থাকে। তো এখানে নিয়েছি আমি 1 কিলো গোবিন্দভোগের চাল। চন্দন পিঠে তৈরি করার জন্য গোবিন্দভোগের চালটাই কিন্তু সবথেকে বেশি ভালো হয়। তো 1 কিলো চালটা ফার্স্টে আমি ধুয়ে তারপরে একটা জায়গাতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তো জলটা ঝরে গেছে, একদম খুব সুন্দরভাবে ঝরঝরি হয়ে গেছে। এখন এই চালটাকে আমি গুঁড়ো করে নেব। তবে আমার শাশুড়ি মা কিন্তু যখন এই পিঠেটা তৈরি করতো তখন হেমালদিস্তিতে এই চালটাকে ভেঙে নিয়ে তৈরি করতো। সেটা কিন্তু অনেক টেস্টি হতো। তো মিক্সিতে আমি গুঁড়ো করছি। আর এই গুঁড়োটা কিন্তু একদম মিহিভাবে গুঁড়ো করা যাবে না, একটু গোটা গোটা থাকবে সেই রকমভাবে গুঁড়ো করতে হবে। আর এই পিঠেটাকে অনেকেই বলে চন্দন পিঠে, অনেকে বলে রান্দা পিঠে, অনেকে বলে চাপা পিঠে, অনেক নামে পরিচিত এই পিঠে। আর এই পিঠের সবথেকে বেশি যেটা ভালো লাগে, নারকেলের পরিমাণ আর দুধের পরিমাণটা যদি বেশি রাখা হয় সেটা কিন্তু সবথেকে টেস্টি হয়। তো এখানে আমি অনেকগুলোই নারকেল নিয়েছি, 5-6টার বেশি আমি নারকেল নিয়েছিলাম। আর সাথে অনেকটা কাজু কিশমিশ সমস্ত কিছু নিয়েছিলাম। আর 1 কিলো চালের জন্য আমি নিয়েছিলাম 7 কিলো দুধ। দুধ ভালোভাবে জাল দিয়ে নেওয়ার পর একটু ঘন হয়ে আসার পর তার মধ্যে চালের গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। চালের গুঁড়োগুলো দেওয়ার পর কিন্তু খুবই সাবধানে নাড়তে হবে, কারণ এই ফুটে ফুটে গায়ে পড়তে পারে। তো সেই কারণে আস্তে হিট দিয়ে গ্যাসটাকে তারপরে নাড়তে হবে। আর সাথে অনেকটা পরিমাণ এলাচ আর দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা। তারপরে ওই যে 5 থেকে 6টা আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াগুলোও দিয়ে দিলাম। এবার একই রকমভাবে নাড়তে হবে। এই চন্দন পিঠে তৈরি করা কিন্তু খুব একটা সহজ না, কারণ একই রকমভাবে নাড়তে নাড়তে হাত কিন্তু অনেক সময় ব্যথা হয়ে যায়। চন্দন পিঠে রান্না করতে করতে যখন অনেকটাই শুকিয়ে এসেছে তখন আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তবে আজকে কিন্তু নর্মালভাবে আমি কাজু কিশমিশ দিলাম, অন্যান্য দিন কিন্তু একটু ঘিয়ে হালকা ভেজে তারপরে দিয়ে দিই। তবে আজকে নর্মালভাবেই দিয়ে দিলাম। আর এই পিঠেটা আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে, আমার তো খুবই ভালো লাগে। আর প্রতি বছরই কিন্তু এই পিঠেটা আমি তৈরি করি। আর আমি যখন তৈরি করি তখন কিন্তু অল্প তৈরি করি না, কারণ এই পিঠেটা অনেকেই চিনে না, অনেকে এই পিঠে খায়ও নি। তো সেই কারণে আমি অনেকটা বেশি পরিমাণ তৈরি করি, যাতে আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু একটু করে দিতে পারি। তো এবার লাস্টের দিকে আমি দিয়ে দিলাম খেজুরের গুড়। চিনি দিয়েও ভালো লাগে, আবার গুড় দিয়েও ভালো লাগে। তো খেজুরের গুড়টা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়তে হবে। আর যখন একদম শুকিয়ে আসবে তখন কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এখানে থালে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে থালার ওপরে এই পিঠেটা নামিয়ে নিচ্ছি। আর এখন ভালোভাবে সেট করে নিচ্ছি, যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। তারপরে এটা বরফির মতো করে কেটে নিতে হবে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমার আজকে অনেকগুলো থালা হয়ে গেছিলো, তো সবাইকে এখান থেকে অল্প অল্প করে দিব। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নতুন রেসিপিতে।